আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু আওয়ার মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকের ভিডিওটি একদম নতুনদের জন্য। সো যারা মূলত নতুন আছেন, আপনারা যারা ফেসবুক আইডি ক্রিয়েট করার মাধ্যমে প্রতিদিন 500 থেকে 1000 টাকা আর্নিং করতে চাচ্ছেন, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। ওকে, সো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে আপনারা কিভাবে ফেসবুক নাম্বার জিরো ফ্রেন্ড কুকিজ আইডি ক্রিয়েট করে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইজিলি আর্নিং করবেন। ওকে, সো প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ওকে, সো লেটস গো। আমরা ফার্স্ট অফ অল এখানে কিছু নাম্বার বটের প্রয়োজন হবে, ঠিক আছে? যেহেতু আমরা ফেসবুক আইডি ক্রিয়েট করব, সো অবশ্যই আমাদের নাম্বার প্রয়োজন হবে আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য, তাই না? সো আমরা নাম্বারগুলো কোথায় পাবো? আপনি তো নিজের থেকে এত নাম্বার নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু ভার্চুয়াল নাম্বার ইউজ করব। অ্যান্ড ভার্চুয়াল নাম্বারগুলো আমরা পেয়ে যাব বিভিন্ন বটে, ঠিক আছে? সো টেলিগ্রামে বিভিন্ন নাম্বার বট আছে, যেই বটগুলোতে কিন্তু আমরা ভার্চুয়াল নাম্বারগুলো পেয়ে যাব। লাইক আমি যদি একটা বটে আছি আর কি। আচ্ছা, সো দেখেন আমি একটা বটে আসলাম। সো এটা হচ্ছে একটা ভার্চুয়াল নাম্বার বট। সো এরকম অসংখ্য ভার্চুয়াল নাম্বার বট আছে যেখান থেকে আপনি নাম্বার নিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন আনলিমিটেড। ওকে, সো কীভাবে করবেন? আর এই ধরনের বটগুলো কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে অ্যান্ড আমাদের মেথড গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের মেথড গ্রুপ। সো এখানে কিন্তু প্রতিনিয়ত মেথড দেওয়া হয় যে আপনি কিভাবে কাজ করলে আপনার ওটিপি রিসিভ হবে, কিভাবে কাজ করলে আপনার আইডিগুলো ভালো ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু দেখানো হয়। সো প্রত্যেকে এই মেথড গ্রুপটা ফলো করবেন, এই মেথড গ্রুপে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? সো আমি যদি এখন ভার্চুয়াল নাম্বার বট থেকে একটা নাম্বার নিই, দেন হচ্ছে আপনি দেখতে পারবেন যে বর্তমানে হচ্ছে এখানে কিভাবে কাজ করতে হবে। সো দেখেন, ফার্স্ট অফ অল আপনি এই বটটাতে জয়েন করবেন। এই ধরনের বট আপনাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যেহেতু আপনি একজন নিউ পারসন, সো আপনি তো কিছুই জানেন না, তাই না? সো আপনাকে এই ধরনের বটগুলো কিন্তু আমি দিয়ে দেবো, কিংবা আমাদের মেথড গ্রুপে পেয়ে যাবেন। দেন হচ্ছে এই বটে জয়েন হওয়ার পর আপনি এখানে জাস্ট গেট নাম্বারে ক্লিক করে দিবেন, তারপরে এখানে ফেসবুকে ক্লিক করে দিবেন। দেন আমরা যে কান্ট্রির নাম্বার দিয়ে কাজ করতে বলবো সেই কান্ট্রির নাম্বার দিয়ে এখানে কাজ করবেন, ঠিক আছে? কারণ সব কান্ট্রির নাম্বারে কিন্তু সবসময় ট্রাফিক থাকে না। বর্তমানে যেমন হচ্ছে ঘুনিয়া কান্ট্রির নাম্বারে ভালো ট্রাফিক আছে। তো আমি জাস্ট এই ঘুনিয়া কান্ট্রির নাম্বার এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। সো দেখবেন আমাকে কিন্তু একটা নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো আমি নাম্বারটা কপি করে নিলাম। কপি করার পর এখানে আমরা একটা ক্লোন অ্যাপ ইউজ করব। সেই ক্লোন অ্যাপের নাম হচ্ছে পান্থম, ঠিক আছে? সো এক এক সময় এক এক ক্লোন অ্যাপ ইউজ করতে হয় আর কি। এখন পান্থম যে ক্লোন অ্যাপটি আছে এই অ্যাপটি ইউজ করছি। অনেক সময় এই ক্লোন অ্যাপটি ইউজ করতে হতে পারে। তো আমরা এটা মেথড গ্রুপে কিন্তু দিয়ে থাকি, প্রতিনিয়ত মেথড বা আপডেট হচ্ছে দিয়ে থাকি। এই বিষয়গুলো ফলো করবেন। ওকে, সো আমি এখানে জাস্ট একটা ফেসবুক অ্যাপ ক্লোন করে নিব। তো ইনস্টলে ক্লিক করে দিচ্ছি আমি ফার্স্টে। সো ইনস্টলে ক্লিক করার পর এখানে একটা ফেসবুক অ্যাপ আছে, সেটা আমাদের ক্লোন করতে হবে। তো আমি এখান থেকে যে ফেসবুক অ্যাপটি ক্লোন করব, যে দেখবেন এর যে ফেসবুক লাইট আছে, এই যে এই অ্যাপটি কিন্তু আমাদের এখান থেকে ক্লোন করতে হবে। সো এই অ্যাপটির নেম হচ্ছে ইজ ফেসবুক লাইট। সো এই অ্যাপটি কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না, এই অ্যাপটি আমাদের মেথড গ্রুপে পেয়ে যাবেন, কিংবা আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর অ্যাপটি ক্লোন করবেন। আমরা বিভিন্ন ধরনের অ্যাপ দিয়ে থাকি, যখন যে অ্যাপ দিয়ে কাজ হয় আর কি, সেই অ্যাপগুলো কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে, এটা নিয়ে সমস্যা নেই। ওকে, এখন আমি আজকে যে মেথডটা দেখাচ্ছি, এই মেথডটা যে সবসময় কাজ করবে বিষয়টা এমন না। আমরা কিন্তু আপনাকে প্রতিনিয়ত নিউ নিউ মেথডগুলো দিয়ে থাকবো আমাদের হচ্ছে মেথড গ্রুপে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি যে আপনি একজন নিউ পারসন হলে কিভাবে কাজটা শুরু করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিব। তো সেম ওয়েতে আর কি আপনাদেরও কাজ করতে হবে। সো ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আমি এখানে ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি। সো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবো কেন? কারণ এগুলো হচ্ছে ভার্চুয়াল নাম্বার, ঠিক আছে? সো এগুলো নাম্বারে অনেক সময় কোড আসতে প্রবলেম হয়। আমরা যখন কনফার্মেশন কোড দিতে যাব তখন কিন্তু অনেক সময় দেখা যায় কি যে কোডটা রিসিভ হয় না বা আসে না। তো সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে কাজ করলে অনেক সময় দেখা যায় কোডটা হচ্ছে খুব ইজিলি চলে আসে। সো এই জন্য আর কি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা। তো আমি এখানে জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি, এনি নেম, আপনি যে কোনো এখানে নাম দিয়ে দিবেন। লাইক ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, ওকে, এতটুকুই। সো এখানে আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। সো নাম দেওয়ার পর এখানে একটা এজ দিয়ে দিবেন, অবশ্যই 19+ এজ দেওয়ার ট্রাই করবেন। দেন এখানে ওকেতে ক্লিক করবেন। দেন এখানে ফিমেল আর মেল যে কোনো একটা দিয়ে দিবেন, ঠিক আছে? সো দিয়ে দেওয়ার পর এখানে ফোন নাম্বার চাইবে। তো যে ফোন নাম্বারটা আপনি নিয়ে আসবেন ভার্চুয়াল নাম্বার বট থেকে, সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে জাস্ট নেক্সটে দিবেন। সো নেক্সটে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে।
এখানে একটু সময় নিবে হয়তো। দেন এখন আমার এখানে পাসওয়ার্ড যাচ্ছে, ঠিক আছে, আপনারা হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, ব্ল্যাক হয়ে আছে। সো আমার কিন্তু এখানে এখন পাসওয়ার্ড যাচ্ছে। সো আপনি পাসওয়ার্ড কি দিবেন? সো এমন একটি পাসওয়ার্ড দিবেন যাতে পাসওয়ার্ডের পাশে ডেটটা থাকে, ঠিক আছে, মানে আপনি যেই ডেটে আইডিটা ক্রিয়েট করছেন সেই ডেটটা যাতে পাসওয়ার্ডের মধ্যে থাকে, এতটুকু অবশ্যই আপনাকে দিতে হবে, ঠিক আছে। কারণ আমাদের কাছে যখন আপনি আইডিগুলো সেল করবেন তখন অবশ্যই কিন্তু আপনার পাসওয়ার্ডের পাশে ডেটটা প্রয়োজন হবে, ঠিক আছে। সো অবশ্যই পাসওয়ার্ডের পাশে ডেটটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আমরা এখন ডাটাটা কানেক্ট করে নিব, ঠিক আছে। ওয়াইফাই দিয়ে কিন্তু কোড আসবে না, অনেক সময় প্রবলেম করে। তো আপনি কি করবেন, এখানে ডাটাটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে ডাটাটা কানেক্ট করে নিচ্ছি, একটু ওয়েট। ওকে গাইস, সো আমরা অলরেডি ডাটাটা কানেক্ট করে নিয়েছি। এখন জাস্ট আমরা হচ্ছে এখানে এই যে আই এগ্রিতে ক্লিক করলে কিন্তু আমাদের কোডটা সেন্ড হয়ে যাবে। ওকে ওকে গাইস, সো আমরা আই এগ্রিতে ক্লিক করে দিয়েছি। এখনই কিন্তু আমাদের কোডটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। সো প্রত্যেকে ডাটা কানেক্ট করে সেন্ড করবেন কোড, না হলে কিন্তু প্রবলেম করে। তো আমরা এখানে একটু ওয়েট করি, ওটিপিটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে যাচ্ছে। ওকে, সো দেখেন অলরেডি কিন্তু ওটিপিটা সেন্ড হয়ে গেছে। ওকে, সো আমরা এখন যেটা করব, কনফার্মেশন কোডটা জাস্ট 2 থেকে 3 বার রিসেন্ড করব। তার জন্য আমরা যে নিচের অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে যে ফার্স্টে যে অপশনটা থাকবে জাস্ট এখানে ক্লিক করে আপনি রিসেন্ড করে দিবেন কোডটা। 2 থেকে 3 বার এভাবে কোডটি রিসেন্ড করবেন, যাতে হচ্ছে প্রপারলি ওটিপিটা রিসিভ হয়ে যায় আর কি, ঠিক আছে। সো এভাবে আর কি রিসেন্ড করে নেবেন। সো রিসেন্ড করার পর এখন আমরা যদি বটে যাই, বটে গিয়ে দেখবো ওটিপি আসছে নাকি। এই যে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, ঠিক আছে, ওটিপিটা কিন্তু অলরেডি রিসিভ হয়ে গেছে। সো আমরা এখন জাস্ট এই ওটিপিটা কপি করে নিব এখান থেকে। সেমভাবে আপনাকেও কিন্তু এভাবেই ওটিপি দিয়ে দিবে, ঠিক আছে। জাস্ট এভাবে রিসেন্ড করলে ওটিপি পেয়ে যাবেন। দেন হচ্ছে এই ওটিপিটা জাস্ট কপি করে নেবেন। কপি করার পরে যে আপনি ফেসবুকে আসবেন, আসার পর এখানে ওটিপি দিয়ে জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন, আইডিটা ক্রিয়েট হয়ে যাবে প্রপারলি, ঠিক আছে। সো একটু ওয়েট করেন, আইডিটা কিন্তু এখনই ক্রিয়েট হয়ে যাবে সুন্দরভাবেই। ওকে, সো দেখেন অলরেডি কিন্তু আইডিটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো আইডি যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের এখানে কোনো কাজ নাই, জাস্ট আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন, ঠিক আছে। আমাদের কিন্তু ওখানে আর কোনো কাজ নেই। দেন হচ্ছে আমাদের এখন কুকিজটা বের করতে হবে, ঠিক আছে। সো কুকিজ বের করার জন্য আমাদের এখানে একটি অ্যাপের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে ভিয়া ব্রাউজার। সো এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পর অ্যাপটির সার্চ বারে জাস্ট এখানে লিখবেন, সার্চ করবেন m.facebook.com লিখে সার্চ করবেন, এই যে এইটা, ঠিক আছে। এটা জাস্ট এন্টার করে দিবেন। সো আচ্ছা একটু ওয়েট, আমার মেবি মিস্টেক হয়েছিল। সো এভাবে জাস্ট আপনি সার্চ করে দিবেন। তো সার্চ করার পরেই কিন্তু আপনার, আচ্ছা দাঁড়ান আমি এখানে ক্লিয়ার ডাটা করে দিই। ওকে, সো সার্চ করার পর আপনার সামনে কিন্তু এরকম লগ ইন পেজ চলে আসবে, ঠিক আছে। সো লগ ইন পেজ আসার পর আপনাকে এই লগ ইন পেজটা সেভ করে নিতে হবে, যাতে বারবার আপনাকে সার্চ করা না লাগে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে যে 3 ডটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আর 3 ডটে ক্লিক করার পর এই যে এখানে দেখেন অ্যাড বুকমার্ক লেখা আছে, জাস্ট অ্যাড বুকমার্কে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে যে অ্যাড টু হোম পেজ, জাস্ট এটা টিক মার্ক করে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি দেখাই, যে দেখবেন হোম পেজে কিন্তু সেই বাটন আকারে চলে আসছে লগ ইন পেজটা, ঠিক আছে। এখন আপনি সহজে কিন্তু কুকিজ বের করতে পারবেন। প্রত্যেকবার আসবেন ভিয়া ব্রাউজারে, জাস্ট এই অপশনে ক্লিক করবেন, আপনাকে স্ট্রেচ এভাবে কিন্তু নিয়ে চলে আসবে লগ ইন পেজে। ওকে, দেন আপনি এখানে সেই আইডিটা লগ ইন করবেন। এখন যে আইডিটা ক্রিয়েট করলেন সেই আইডিটা এখানে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে মোবাইল নাম্বারটা দিবেন, ঠিক আছে। যেই ফোন নাম্বারটা দিয়ে আইডি ক্রিয়েট করছেন সেই ফোন নাম্বার দিবেন। তারপর এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি হচ্ছে আইডিটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ওকে, একটু ওয়েট। তো পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন। সো লগ ইনে ক্লিক করার পর দেখেন যে আইডিটা অলরেডি লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, সো এখানে যেটা করবেন, আপনি একটা প্রোফাইল দিবেন। ফার্স্ট অফ অল প্রোফাইল দিলে কি হবে, আপনার রিপোর্টটা অনেক ভালো আসবে, ঠিক আছে। সো এই যে অ্যাডে ক্লিক করে আপনি জাস্ট হচ্ছে একটা প্রোফাইল দিয়ে দিবেন, তাহলে আপনার রিপোর্টটা অনেক বেটার পাবেন অ্যান্ড হচ্ছে আপনার অনেক ভালো আসবে আর কি, ঠিক আছে। সো প্রোফাইলটা দিয়ে দিবেন অবশ্যই প্রত্যেকে। আশা করছি প্রোফাইল দিতে জানেন, কীভাবে হচ্ছে প্রোফাইল দিতে হয়, আশা করছি এই বিষয়টা প্রত্যেকে জানেন। আচ্ছা, মেবি আমার সামথিং এখানে রং দেখাচ্ছিল, তো আমি আবার নতুন করে ওই যে এই যে দেখেন অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমরা জাস্ট এগুলো স্কিপ করে নিব, ঠিক আছে, কোনো কাজ নেই। আইডিটা হচ্ছে দেখেন প্রপারলি কিন্তু লগ ইন হয়ে গেছে, এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট প্রোফাইলটা আপনি দিয়ে দিবেন এতটুকুই। ওকে, সো দিয়ে দেওয়ার পরে যে বাম সাইডের উপরে রাইটে ক্লিক করে দিবেন। রাইটে ক্লিক করার পর আপনারা যে এখানে দেখবেন ভিউ কুকিজে ক্লিক করে দিবেন। ভিউ কুকিজে ক্লিক করার পর এখানে আপনাকে দুইটা জিনিস কপি করতে হবে। একটা হচ্ছে ফুল কুকিজটা কপি করতে হবে,
অ্যান্ড আরেকটি বিষয় হচ্ছে যে ইউজারের পাশে যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটুকু কপি করতে হবে, ঠিক আছে। সো আপনি জাস্ট ইউআইডি কপি করার জন্য এই যে ইউজারের পাশে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে ইউআইডি, এটা মনে রাখবেন। সো ইউআইডিটা কপি করার জন্য ইউআইডির ওপর চাপ দিয়ে ধরবেন, আর ধরার পর জাস্ট আপনি এই যে এখানে 3 ডটে ক্লিক করে দিবেন। আচ্ছা, এই যে 3 ডটে ক্লিক করে দিবেন, তারপরে যে কপিতে ক্লিক করে দিবেন, কপি হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি ফুল কুকিজটা কপি করে নেবেন, তার জন্য এই যে কপিতে ক্লিক করে দিবেন এখানে। সো কপিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার কুকিজও কপি হয়ে যাবে, ইউআইডিও কপি হয়ে যাবে। দেন কপি করার পর আপনি সিটে আসবেন, অবশ্যই গুগল সিটটি ডাউনলোড করে নেবেন, আপনাদের কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। গুগল সিটটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। দেন হচ্ছে এখানে একটা নিউ সিট ওপেন করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখানে যে নিউ স্পিড সিট এখানে ক্লিক করে আপনি একটা নতুন সিট ওপেন করবেন। যেহেতু আপনি নতুন অবস্থায় সিটটি ওপেন করবেন, সেহেতু আপনাকে অবশ্যই এখানে সিটের বিষয়ে কিছু বুঝতে হবে। সো দেখেন, একটা সিট ওপেন করলেন, ওপেন করার পরে এই সিটের মধ্যে কিন্তু আপনি 1000+ আইডি রাখতে পারবেন, ওকে। সো অনেকে কী করেন যে এক একটা আইডির জন্য এক একটা সিট ওপেন করেন, তো এরকম করলে হবে না। একটা সিট ওপেন করেছেন মানে আপনাকে এই সিটের মধ্যে আইডিগুলো সাজিয়ে রাখতে হবে প্রতিদিনের। ধরেন আপনি আজকে 100টা আইডি করলেন, এই 100টা আইডি এক সিটের মধ্যেই থাকবে, আলাদা আলাদা সিটে হবে না, এটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। সো দেখেন, আমরা যে ইউআইডি কপি করলাম এবং কুকিজ কপি করলাম, এগুলো আমাদের এখন এখানে রাখতে হবে। তো তার জন্য যেটা হচ্ছে ফার্স্ট যেটা ঘর আছে ইয়ে ঘরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ইউআইডি দিবেন, ঠিক আছে। ইউআইডি আমরা যে কপি করলাম সেই ইউআইডিটা এখানে দিবেন। তারপরে যে বি ঘরে দিবেন আপনার এই যে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি আইডি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর রাইটে ক্লিক করে দিবেন। তারপর সি ঘরে আপনি এখানে দিবেন কুকিজ, ঠিক আছে। মানে যে সম্পূর্ণ কুকিজটা কপি করে নিয়ে আসলেন সেই কুকিজটা এখানে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট, আমাদের কিন্তু একটা আইডি কমপ্লিট, ওকে। আমি ভিডিওতে দেখাচ্ছি এজন্য হয়তো সময় লাগলো, বাট আপনারা যখন করবেন খুব ইজিলি কিন্তু প্রতি মিনিটে আইডি ক্রিয়েট করতে পারবেন এভাবে, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছেন। তো এভাবেই হচ্ছে কাজ করবেন নতুনরা, আশা করছি আপনাদের আর কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আপনি এই ভিডিও ব্রাউজার থেকে এটা লগ আউট করবেন কিভাবে, তার জন্য যে 3 ডটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। 3 ডটে ক্লিক করার পরে যে আপনার এখানে আপনারা দেখবেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশন থাকবে, আপনার এখানেও থাকতে পারে, আবার আপনি সাইডে এভাবে সরাবেন, সরানোর পর আপনার এই যে এই জায়গাগুলোতেও থাকতে পারে। এক কথায় যে ক্লিয়ার ডাটা অপশনটা খুঁজবেন, ঠিক আছে। খুঁজে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন, করার পর এখানে যে সবগুলা টিক করে দিবেন, টিক করার পর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এই যে একটা রিফ্রেশ দিবেন এখানে। সো রিফ্রেশ দিলেই এটা হচ্ছে লগ আউট হয়ে যাবে, যে দেখেন লগ আউট হয়ে গেছে। আপনি আবার পুনরায় এভাবে অন্য আইডি লগ ইন করে কাজ করতে পারবেন, ওকে। সো আশা করছি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে।